আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? যারা যারা জিএসটি এক্সাম দিলা, কেমন হলো তোমাদের এক্সাম? সো দেখো, আজকে কিন্তু 2025-26 সেশনে যে জিএসটি এক্সাম একদম লাস্ট এক্সাম সেটা হয়ে গেল। অ্যান্ড তোমরা সবাই পরীক্ষা দিয়ে আসছো। এখন হয়তো কেউ কেউ নিজেদের ভুল বুঝতে পারতেছো, অ্যান্ড কারো হয়তো এক্সাম অনেক ভালো হয়েছে। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটাতে আমরা হচ্ছে বায়োলজি অংশের সলভ দেখব। অ্যান্ড বায়োলজি অংশটা আসলে আমাদের মানে মানে কোন ধরনের কোশ্চেন আসছে সেটা আমরা দেখব। অ্যান্ড আসলেই কি কোশ্চেন ব্যাংক সলভ করা অতীত, এটা আমরা দেখব। অ্যান্ড আমরা দেখো, আর আজকে মানে যে বায়োলজি কোশ্চেন দেখে যেটা মনে হলো, আমরা যে শুধু ধরো আমরা জিএসটিতে এক্সাম দিব, শুধু যদি আমরা এই জিএসটির যে বিগত 5 বছরের কোশ্চেন আছে সেটা সলভ করি, তাহলে এটা কোনো দিনই হবে না। অনেকেই জিএসটি 5 বছরের কোশ্চেন টপিক পড়ার পরে বলে যে আমরা সব পড়ে ফেলছি, আসলে কিছুই পড়ি নাই। জিএসটির যারা প্রশ্ন করে আসলে তারা তত বোকা না যে তোমাদের ওই কোশ্চেনগুলোই দিয়ে দিবে। মানে ওই কোশ্চেনগুলোর মধ্যে একটু পেঁচানো তো দিবেই। অ্যান্ড আমার মনে হয় ভার্সিটিতে এই পর্যন্ত যত ভার্সিটি আছে সব কোশ্চেন আসলে তোমাকে সলভ করতে হবে। তুমি যদি শুধু জিএসটি এক্সাম দিবা দেখা জিএসটির কোশ্চেনই সলভ করবা, অ্যান্ড জিএসটির আন্ডারে যেসব ইউনিভার্সিটি আছে সেই কোশ্চেনগুলো তুমি সলভ না করো, তাহলে হবে না। অ্যান্ড মোরলেস তুমি ধরো যে প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন, 10+ ইয়ার্সের কোশ্চেন যদি তুমি রিসেন্ট সলভ করো, তোমার আসলে কিছু লাগবে না। আর যদি তোমরা আরও বেশি করতে পারো, অনেকে 2000 সালের কোশ্চেনগুলো আসলে এখন ওরকম কোশ্চেন ব্যাংকে পাওয়া যায় না। বাট তোমরা যদি 2015 বা 2010 থেকে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সার করার কোনো বিষয়ই না। আর হচ্ছে ধরো যে জীববিজ্ঞান, আমি দেখলাম যে 22 কোশ্চেন তোমার একদম ধরো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসছে। এর মধ্যে বিগত বছরের জিএসটির কিছু টপিক আছে এবং কিছু কোশ্চেন ধরো যে তোমার অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন, সেটা হইতে পারে তোমার ঢাকা ইউনিভার্সিটি, সেটা হইতে পারে কিন্তু সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো তুমি কোনো ইয়ার বা কোনো ইউনিভার্সিটির কোশ্চেনকে তুমি আসলে ছোট মনে করলে হবে না। তুমি ডিউ কোশ্চেন সলভ করছো দেখে যে ওই সব পারবা তা না। তোমার অনেক ইউনিভার্সিটি, তোমার রাঙামাটির কোশ্চেন সলভ করা লাগতে পারে, পটুয়াখালীর কোশ্চেন সলভ করা লাগতে পারে, তারপরে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তির কোশ্চেন সলভ করা লাগতে পারে। তোমরা যখন সব কোশ্চেন সলভ করবা, তখনই আসলে তোমরা বলতে পারবা যে আমার প্রিপারেশন সলিড। তখন তোমার ফুল কনফিডেন্স পাবা। কিন্তু তোমরা আসলে আমি আজকের কোশ্চেন দেখলাম, সব কোশ্চেনই আসলে বইয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসা, কিন্তু সব যে জিএসটি টপিক থেকে আসছে তা না। হয়তো জিএসটি টপিক থেকেও অনেক ভালোই কোশ্চেন আসছে, বাট তোমাদের প্রিভিয়াস ইয়ার জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, দেন রিসেন্ট যেই 25-26 সেশনের তো জিএসটি এক্সামটাই লাস্টে ছিল। এছাড়া আগের যে কোশ্চেন ধরো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর বলো, এই কোশ্চেনগুলো থেকেও রিসেন্ট ইয়ারের টপিক থেকে অনেক কোশ্চেন আসছে। অ্যান্ড কিছু কোশ্চেন দেখলাম যে 2-3টা কোশ্চেন তোমার হচ্ছে কি বইয়ে আছে, হয়তো কি চাইছে সেটা আছে, কিন্তু কোশ্চেনে যেটা চাইছে সেটা হয়তো বইয়ে সরাসরি নাই। তো 3টা কোশ্চেন আসলে না পারলে তোমাদের যে চান্স হবে না এটা না, কিন্তু যে 22টা কোশ্চেন আসে সেটার মধ্যে তোমার 20+ তো কারেক্ট করতেই হবে, নাহলে তো আসলে হবে না। অ্যান্ড আসলে আমি আরেকটা কথা বলতে চাই, আসলে যাদের এটা সেকেন্ড টাইম ছিল, হয়তো এটাই তাদের লাস্ট এক্সাম, তাদের ক্ষেত্রে কোনো তো সুযোগ নেই। হয়তো আল্লাহ তাদের সবাইকে তাদের পরিশ্রম অনুযায়ী তাদের প্রতিদান দেখ। কিন্তু আসলে তোমরা যারা সামনে আবার জিএসটি সামনের ইয়ারে যারা আবার সেকেন্ড টাইম এক্সাম দিবা, তারা আসলে কয়েকদিন রেস্ট নাও, রেস্ট নিয়ে তোমরা আসলে শুরু করো। তোমরা আসলে জিএসটি এক্সাম বলো, যে এক্সামগুলোই আছে, বেশিরভাগ কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসে। আজকে তোমাদের আমি সেটা দেখাবো যে কেমন পরিমাণে আসছে। যে বললাম না, 22টার মতো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে আসছে। তো তোমরা যারা ভার্সিটি এক্সাম দিবা বা মেডিকেল এক্সাম দিবা, মেডিকেল এক্সাম দিলে যে তুমি ভার্সিটি কোশ্চেন সলভ করো না তা না, তোমরা যত বেশি পারো কোশ্চেন সলভ করবা। ঢাকা ইউনিভার্সিটিতে থেকে শুরু করে একদম সব কোশ্চেন তোমরা সলভ করো। অ্যান্ড দেখো, আমরা কিন্তু দেখি যে মেডিকেলের দাগানো বই হয়, ভার্সিটিতে কিন্তু তেমন কোনো দাগানো বই নেই। অ্যান্ড ভার্সিটি যারা এক্সাম দেবে তারাও কি বলে যে মেডিকেলের দাগানো বই পড়লে তোমাদের চান্স হয়ে যাবে, হ্যান ত্যান অনেক কিছু বলে। হ্যাঁ, মেডিকেলের কোশ্চেন ইম্পর্টেন্ট, কিন্তু মেডিকেলের যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু ভার্সিটির সব টপিক ইম্পর্টেন্ট না। অ্যান্ড মেডিকেলে কিন্তু একটু বড় টাইপের কোশ্চেন বা একটু যাই হোক, কিন্তু তোমার ভার্সিটির কিন্তু কোশ্চেন প্যাটার্ন ঠিক ভিন্ন ধরনের। সো তোমরা
এরকম যে যে ধরো মেডিকেল এক্সাম দিবে, ঠিক আছে, মেডিকেল এক্সাম দেবে, তার তো ভার্সিটি এক্সাম মানে ভার্সিটি কোশ্চেন সলভ করতে কোনো সমস্যা না, তার আরও বেশি ভালো হবে। দেন তোমরা ভার্সিটিতে যারা এক্সাম দিবা তারা মেডিকেলের সলভ করলা, কিন্তু দুইটা কিন্তু ভিন্ন, দুইটা কখনো এক না। হয়তো কিছু কিছু টপিক মিল হতে পারে, যেটা দুটার জন্যই ইম্পর্টেন্ট। সো তোমাদের যারা সেকেন্ড টাইমার এখন দিবা তাদের হাতে কিন্তু ভালোই টাইম থাকে, 6 মাস 7 মাস 8 মাস বলো, ভালোই টাইম পাবা। যেহেতু জুনে হয়তো এইচএসসি এক্সাম হওয়ার কথা, তো আরও 5-6 মাস তো টাইম তোমরা পাবা। অ্যান্ড 5-6 মাস টাইমে কিন্তু অনেক কিছু পড়া যায়। আর আমি একটা কথা বলি, তোমরা যদি ধরো যে এক্সামের আর 5 দিন বাকি আছে, সেই 5 দিন কিন্তু তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো, কিন্তু বেশি কিন্তু আমাদের মেইন বুক পড়তে হয়। সো তোমরা যদি ধরো মেডিকেলের দাগানো বইয়ের মতো একটা ভার্সিটির দাগানো বইটা কিন্তু আমার মতে অনেক জরুরি। এটা যদি আমাদের দিয়ে দেওয়া হইতো বা আমরা যেই কোচিং করতাম সেখানে আসলে কখনো এটা বলে না, শুধু কিন্তু আমি দেখছি, আমি যখন কোচিং করছি তখন শুনছি মেডিকেলের দাগানো বই পড়ো। হ্যাঁ, মেডিকেলের দাগানো বই তো পড়বো, কিন্তু সাথে আমাদের ভার্সিটির একটা দাগানো বই হওয়াটা খুব জরুরি। ধরো যে তুমি যখন বই পড়তে যাবা, যদি দেখো যে এই লাইনটা জাহাঙ্গীরনগরে আসছে, এই লাইনটা থেকে ধরো 10টা ভার্সিটিতে কোশ্চেন আসে, তখন কিন্তু তুমি ইম্পর্টেন্সটা বুঝবা তোমার ওই টপিকে আন্ডারে কী কী কোশ্চেন হতে পারে। অ্যান্ড এবার দেখলাম যে বেশিরভাগ কোশ্চেনই তোমার প্রিভিয়াস ইয়ারেরই কোনো না কোনো টপিক থেকে আসছে, কিন্তু 2-3টা কোশ্চেন হয়তো দাগানো নাই, বা ওই লাইনটা কিন্তু দাগানো না, অন্য একটা দাগানো লাইন ছাড়া একটা কোশ্চেন দিয়ে দিছে। সো তোমার কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে। তুমি যে শুধু দাগানো লাইন পড়বা তা কিন্তু হবে না, মেডিকেলে দাগানো লাইনের বাইরে এবার অনেক কোশ্চেন আসছে। দেন তোমার ধরো ভার্সিটি দাগানো লাইন ভার্সিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাদেও 2-3টা কোশ্চেন আসছে। সো কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। তোমরা যদি গতানুগতিকভাবে পড়ো তাহলে কিন্তু হবে না। বায়োলজি খুব ইজি, সব সাবজেক্টই খুব ইজি, বাট বায়োলজিতে মার্ক ওঠানো, ধরো বায়োলজিতে কিন্তু কোনো ম্যাথ নেই যে একটা মাত্র ম্যাথ আসছে, কোনোবার আসেই না, কোনো ইউনিভার্সিটি আসেই না। সো তুমি যদি পারো তোমার দাগাইতে ধরো 25টা দাগাইতে 5 মিনিট সময় লাগবে, আর না পারলে সেটা ভিন্ন কথা, বাট তুমি এখানে কতটুকু টাইম সেভ করতে পারতেছো। বায়োলজি মূলত হচ্ছে টাইম সেভিং, বুঝছো, টাইম সেভ করে। সো তোমরা আজকে জিএসটি যারা এক্সাম দিয়েছো তারা কোনো মন খারাপ করো না, ইনশাল্লাহ সবার এক্সামই ভালো হয়েছে, বাট সিট যতগুলো ততজনই চান্স পাবে। অ্যান্ড আসলে আর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবা তারা কিন্তু প্লিজ কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, শুধু কোশ্চেন ব্যাংকের টপিক পড়বা। দেন কোশ্চেন ব্যাংকের আন্ডারে যেই অপশনগুলো আছে, একটা কোশ্চেনের আন্ডারে 4টা কোশ্চেন, ওই 4টা অপশন, সেই অপশনগুলো কই থেকে আসছে সেই টপিকটাও ইম্পর্টেন্ট। তোমরা এইভাবে পড়ো। অ্যান্ড তোমরা যদি একবার এইভাবে বইটা পুরো শেষ করতে পারো, বই দাগাইতে পারো, দেন তোমাদের রিভিশন দিতে এক তুরির বিষয় হয়ে যায়। সো প্রথমে হচ্ছে আমরা কোশ্চেনগুলো দেখো কার কয়টা ভুল গেছে, এগুলো দেখো, অ্যান্ড কার কয়টা হয়েছে। অ্যান্ড তোমাদের দেখাবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই যে কত কোশ্চেন আসছে সেটা তোমাদের দেখাবো। সো দেখো প্রথমে হচ্ছে কি যে এই যে হাফিজের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 65 কেজি হলে তার বিএমআই কত। বিএমআই টপিক থেকে কিন্তু জিএসটিতে কোশ্চেন আসছে, সেটা আসছিল হচ্ছে ওই যে তোমার যে অতিরিক্ত ওজনের যে বিএমআই সেটার থেকে তুলো, কিন্তু এটা হচ্ছে অঙ্ক করতে হবে। সো এই যে প্রথমে হচ্ছে কি আমার ওজন 65, দেন হচ্ছে কি যে উচ্চতা আসবে হচ্ছে কি 64 হবে। এই যে 5 ফুট 4 ইঞ্চিকে যদি তুমি ইঞ্চিতে নাও 64, 1 ফুট = 12 ইঞ্চি। দেন হচ্ছে কত 2.54 দিয়া স্কোয়ার দিলে তাহলে হচ্ছে এটা হয় মনে হয়, বা এটা এখানে যেটা ম্যাথ করছিলাম এটা হয়েছিল। দেন হচ্ছে বা এটাও হতে পারে, এটা একটু দেখো যে কোনটা বের হয়। দেন হচ্ছে কি এক্সও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ কোন প্রাণীতে হয়ে থাকে, এটা হচ্ছে কি ঘাসফড়িং। এটাও কিন্তু যে লিঙ্গ বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের আগের পেজটা। দেন হেপাটাইটিস নির্ণয় কোন পরীক্ষাটি করা হয়, এইচবি সারফেস অ্যান্টিজেন। দেখো এটা কিন্তু ভাইরাসের রোগ থেকে আসে, অ্যান্ড ভাইরাসের রোগ এবারের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আগেরবার আসছিল হচ্ছে তোমার পেপার রিং স্পট ভাইরাস থেকে, কিসের মাধ্যমে ছড়া, এফিড ছিল। সো এই হেপাটাইটিস নির্ণয় পরীক্ষা একদম কিন্তু তোমার খুব স্পষ্ট একটা লাইন থেকে কোশ্চেনটা করছে। অ্যান্ড তোমাদের যে টপিক অ্যানালাইসিস যে জিএসটির কোশ্চেন সলভ ছিল সেখানে বারবার বলছি যে তোমরা এবার ভাইরাস ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ভাইরাসের উপকারিতা, ব্যাকটেরিয়ার ওই যে উপকারিতা যেটা ছিল এটা অনেক ইম্পর্টেন্ট। দেন দেখো ঘাসফড়িংয়ের ম্যাক্সিলার কাজ কী, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের ম্যাক্সিলা হচ্ছে স্বাদ গ্রহণ করে, খাবার ধরে রাখে, খাদ্য চূর্ণ করে, কিন্তু লালার সাথে মিশায় না। লালার সাথে মিশায় হচ্ছে হাইপোফারিংস, ঠিক আছে। প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটি, আর্থ্রোপোডা। পুষ্পকূট পাওয়া যায় কোনটিতে, পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু বইয়ে সরাসরি নাই, কিন্তু এই পেঁয়াজটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসছে, বই আমার লেখা আছে তোমাদের দেখাবো। দেন ইন্টারফেরন প্রধানত কোন ধরনের সংক্রমণের বিরুদ্ধে দেহকে সাহায্য করে, ভাইরাস। এটা জিএসটির কোশ্চেন। দেন মালভেসিয়া গোত্রের বৈশিষ্ট্য 9 কোনটি, এটা হচ্ছে মূল, অস্থানিক এবং গুচ্ছাকার। দেখো
ওইখানে ইম্পর্টেন্ট বলতেই ছিল মালভেসিয়ার বৈশিষ্ট্য, পোয়াসিয়া গোত্রের বৈশিষ্ট্য, দেন হচ্ছে সাইকাস, ধরো যে সাইকাসের আবৃতবীজ নগ্নবীজ আবৃতবীজের বৈশিষ্ট্য, এগুলো ইম্পর্টেন্ট ছিল। দেন সুইসাইডাল ব্যাক অফ দ্য সেল হচ্ছে কি লাইসোজোম, এই কোশ্চেনটা এটাও মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসছে, উপরের কোশ্চেনটা আত্মঘাতী থলিকা এটা। দেন হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া, এটি কিন্তু মাইটোকন্ড্রিয়ার কাজ। প্লাস এটা মাইটোকন্ড্রিয়া ছাড়াও তোমার হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার, অ্যান্ড উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারে তোমাদের যখন কোশ্চেন সলভ করছে তখন বলা হয়েছে যে তোমরা আসলে উদ্ভিদ শারীরতত্ত্ব প্রক্রিয়ার যে বিক্রিয়াগুলো বা প্রক্রিয়াগুলো আছে সেগুলো কই সংঘটিত হয় না, এই কোশ্চেনটা তোমাদের সলভও করানো আছে কোনো একটা মানে ইয়ারে, সেটা আমার মনে নেই এই কোশ্চেনটা। সো এটা আসছে। দেন হচ্ছে অগ্নাশয় রস কোনটি, এই অগ্নাশয় থেকে এই রিসেন্ট ইয়ারে মানে 2025-26 সেশনে সবগুলোই বেশিরভাগ কোশ্চেন আসছে। সো এই যে রসনয় কোনটা? টায়ালিন। টায়ালিন হচ্ছে কি মুখ মানে লালার রস এটা। দেন কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? এটা ক্যালসিটোনিন। সো এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্লাস এটা হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার, এটা আমাদের মানে তোমার সিলেবাসে নাই। দেন পোয়াসিয়া গোত্রের ফল কোনটি? ক্যারিওপসিস। এটাও দেখো, এটাও রিসেন্ট ইয়ারের মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্লাস এটা এই বই থেকে তো এইগুলাই ইম্পর্টেন্ট। দেন হাইড্রা কোন ধরনের চলন ক্যাম্পার চলন বলা হয়? গ্লাইডিং চলন। তো হাইড্রার চলন তো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেন রিটার্ন পেসমেকার বলা হয় কি? অ্যাসেলোটকে। দেন হচ্ছে কি পদ্মফুলের বৈজ্ঞানিক নাম কি? নিলম্ব লুসিফেরা। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমি বই দেখানো যে এইভাবে এই কোশ্চেনটা আসছিল যে বৈজ্ঞানিক নামটাই। মানে এটা হচ্ছে অমরা বিন্যাস থেকে, এবং অমরা বিন্যাস থেকে, যেহেতু আমাদের সব সিলেবাস তো আমরা এটাই ধরবো। এটা আবার হচ্ছে তোমার ইসেও আছে, একদম পরিবেশ জীবের বিস্তার চ্যাপ্টারও আছে। দেন কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? এই যে এটা হচ্ছে সরাসরি বইয়ে এরকমভাবে দেওয়া নেই, কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড, এটা হচ্ছে পত্ররন্ধ্রের শেষে মানে পত্ররন্ধ্র টপিকের মধ্যে এই কোশ্চেন মানে অ্যাবসিসিক অ্যাসিড আছে, এটাও তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমরা বলছি। দেন দেখো ভাইরাসজনিত রোগ কোনটি? জলাতঙ্ক। সো এটাও মানে ভাইরাসের রোগটা এবার অনেক ইম্পর্টেন্ট। দেন হোমোসেপিয়েন্স প্রজাতির ক্ষেত্রে কোনটি সত্য নয়? হ্যাপ্লয়েড তো এন, এটা তো কখনো মানে জোড়া তো 2n, ঠিক আছে। দেন হচ্ছে হেপারিন কী ধরনের উপাদান? দেখো এটা কিন্তু শ্বেত রক্তকণিকায় হেপারিন এটা ছিল, যে এটা হলো কি ক্লোটিং মানে রক্ত জমাট বাঁধা ত্বরান্বিত করতে, কিন্তু এটা কিন্তু ঘুরাই দিচ্ছে। এতদিন জিএসটি এক্সামে কিন্তু শ্বেত রক্তকণিকার কাজ বা শ্বেত রক্তকণিকা থেকেই ডিরেক্ট কোশ্চেন আসছে, বাট এই লাইনটাও হচ্ছে কি তোমার ক্লোটিং ফ্যাক্টরি বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরির ওইখান থেকে আসছে, কিন্তু এটা এরকম দাগানো বা কোনো প্রিভিয়াস ইয়ারে আসে নাই। দেন কোনটি ত্রিস্তরী এবং অ্যাসিলোমেট প্রাণী? এটা হচ্ছে ফিতা কিবি, প্লাটিহাল মিনথেস। দেন পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে স্ত্রী রেণু মাতৃকোষে বিয়োজিত হয় কোন প্রক্রিয়া? এটা হচ্ছে কি মিওসিস প্রক্রিয়া। এটাও কিন্তু তোমার পার্থেনোজেনেসিসও হচ্ছে কিন্তু জিএসটিতে আসছে। তোমাকে বলছিলাম যে বাইরের মানে ধরো যে শর্ট সিলেবাসের বাইরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন আসে সেই মানে একটু বড়। দেন এটাও কিন্তু কোনো দাগানো নাই, মানে প্রিভিয়াস ইয়ারে আসছে কিনা তো এরকম শিওর নামই, বাট এটা দেখো। দেন মানবসের দেহে দাঁত রোগ সৃষ্টির ছত্রাকের নাম হচ্ছে কি? ট্রিকোফাইটন রুব্রাম। অ্যান্ড কোনটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে? ফেনোটাইপ। ধরো যে জিনতত্ত্ব এবং বিবর্তনের চ্যাপ্টারে এই যে কয়েকটা সংজ্ঞা আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড রিসেন্ট আর এই টপিক থেকে কিছু কোশ্চেন আসছে। দেন কাফার কোষের কাজ কি? ফ্যাগোসাইটোসিস। ধরো এই ফ্যাগোসাইটোসিস এটা হচ্ছে তোমার যে কাফার কোষ যকৃত থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসছে, কিন্তু যকৃত এই ফ্যাগোসাইটোসিস এটা মানে সরাসরি কাফার কোষের সাথে নাই, কিন্তু তোমার এটা আবার হচ্ছে লাস্টের দিকে কোন চ্যাপ্টার যেন প্রতিরক্ষা এখানে সরাসরি আছে। সো দেখো তোমার 3টা কোশ্চেন হচ্ছে শর্ট সিলেবাস, মানে 3টা কোশ্চেন হচ্ছে তোমার এই যে পার্থেনোজেনেসিস, দেন হচ্ছে স্ট্রেস হরমোন, আর একটা হচ্ছে এই যে হেপারিন। এই 3টা কোশ্চেন হচ্ছে তোমার যদি কেউ না পারে, এই 3টা কোশ্চেন না পারলে মানে যেগুলো একটু কনফিউজিং একটু এই টাইপের, বাট আরগুলো কিন্তু সরাসরি তোমার বইয়ের পড়া থেকে আসছে। যেমন এই যে ধরো পুষ্পপুট পাওয়া যায় কোনটিতে, এটা কিন্তু বইয়ের কোনো উদাহরণে নাই, পুষ্পপুটের উদাহরণে নাই, বাট কিন্তু এটা কিন্তু সরাসরি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসছে। সো আই থিঙ্ক কোশ্চেন ব্যাংক সলভ করা তো অতীতই হবে, বুঝছো। তোমরা যদি ভালো মতো করতে পারো, অ্যান্ড যেই মানে জিএসটি এক্সামের জন্য শুধু জিএসটি প্লাস ইয়ারের কোশ্চেন সলভ করবা না, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে হবে। তোমরা এখন যারা সেকেন্ড টাইমার দিবা, ফার্স্ট টাইমারই আছো, যাদের সামনে এইচএসসি পরীক্ষা, আসলে তারা হচ্ছে এভাবে পড়া শুরু করে, কোশ্চেন ব্যাংক তোমার পাশে থাকতেই হবে। কারণ আমরা যতই প্রাইভেট করি, কোচিং করি, আমরা কেউই জানি না কোন কোশ্চেন আসবে, কিন্তু যদি কেউ জেনে থাকে কোন টপিক আসতে পারে বা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু কোশ্চেন ব্যাংকের প্রতিটা টপিক, প্রতিটা অপশন, প্রতিটা কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো শুধু আমরা মুখস্থ করে গেলে হবে না, সেগুলো আমাদের মানে পড়ার একটা মানে তোমার
একটা সিস্টেম আছে, সেই সিস্টেম আমাদের পড়তে হবে। ধরো যায় যে হৃদযন্ত্রের পেসমেকার কোনটি, এস এ নোট, বাট এই যে এভিএন নোট বা এগুলো আর কি, এগুলো আমাদের জানতে হবে। দেন এই যে অগ্নাশয়ের রস নয় কোনটা, টায়ালিন, তাহলে এগুলো ট্রিপসিন, লাইপেজ, মলচেস, এগুলো হচ্ছে অগ্নাশয়ের রস, তো টায়ালিন কী রস। দেন অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ায় ঘটে, মাইটোকন্ড্রিয়ার ক্রেফ চক্র ঘটে, এগুলো দেখতে হবে। দেন প্লাস্টিডে কী ঘটে, মানে আমাদের এইভাবে কোশ্চেনটা সলভ করতে হবে। তো চলো দেখি আমরা বইয়ের কোন অংশ থেকে কোশ্চেনগুলো আসছে সেটা আমরা দেখি। সো এই যে ভাইরাসজনিত রোগ, ভাইরাসজনিত রোগে এই যে হেপাটাইটিস বি নির্ণয়ে রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এটা ঢাকা ইউনিভার্সিটির 24-এর কোশ্চেন, বুঝছো। দেন দেখো এই যে ইন্টারফেরন ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে, এটা 20-এও আসছে, 25। দেন এই যে তোমার জলতঙ্ক, জলতঙ্ক কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন, দেখো আসছে জলতঙ্ক, র্যাবিস ভাইরাস, এটা কি ভাইরাসজনিত রোগ, প্রাণীদেহের রোগ সৃষ্টিকারী ভাইরাস। দেন দেখো এই যে পুষ্পপুট, পেরিয়ান্থ বা পূর্ব পুষ্পপুট, শুধু এখানে দেখো পুষ্পপুটের কোনো উদাহরণ নেই, বাট পেঁয়াজ, এটা জগন্নাথে আসছে, জাহাঙ্গীরনগর আসছে, এখানে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর, মানে হচ্ছে এখন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, দেখছো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্লাস হচ্ছে সাউ বা মানে শেরে বাংলা এগ্রিকালচার, এই কোশ্চেনগুলো আসছে, দেখছো। তাহলে আমাদের কেমনে কোশ্চেন সলভ করতে হবে, এই কোশ্চেনটা কিন্তু যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে নাই তাদের পারার কথা না, বা পারতেও পারে। দেন দেখো এই যে মালভেসিয়া গোত্রে আসছে যে পুষ্প একক বা উপবৃত্তিযুক্ত। দেন দেখো এটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন, মানে ইউনিভার্সিটির কোশ্চেন বলতে ইসলামিক ইউনিভার্সিটির এই টপিক থেকে আসছে। তো এবার কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন করছে। দেন হচ্ছে কি এক প্রকোষ্ঠী বৃক্ষাকার এবং হচ্ছে বৃহৎ কণ্ঠকের যে কোশ্চেনটা আসছে। দেন হচ্ছে এই যে ফল ক্যারি আপসেস, দেখো এটা এই যে এগ্রিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 17-19-এ। সো এই যে রাজশাহী ইউনিভার্সিটি 24 আসছে, 22 আসছে, 21-এ আসছে। সো তুমি বুঝতে পারতেছো যে প্রিভিয়াস ইয়ার, আর তোমরা যদি কেউ না পারো অনেক আগের কোশ্চেনগুলো সলভ করতে, তোমরা 10 বছরের কোশ্চেন সলভ করো, তাতেই যে কোশ্চেন তোমরা কমন পাবা তাতেই তোমাদের চান্স হয়ে যাবে। বাট যারা একটু বেশি পারবা তাদের কিন্তু কোনো প্যারা নাই। অ্যান্ড দেখো বইয়ে যদি তোমাদের এরকম দাগানো থাকে, কারণ তোমরা তো পরীক্ষার একদিন আগে ধরো যে তোমরা টেস্ট পেপার ওরকমভাবে সলভ করতে পারবে না, তখন তোমাদের মেইন বই পড়তে হবে। অ্যান্ড মেইন বইয়ে যদি তোমাদের দাগানো থাকে কোন লাইনটা পড়বা কোন লাইনটা পড়বা না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে অনেক একটা ভ্যালু ক্রিয়েট করে। দেন এই দেখো লাইসোজম, লাইসোজম যে স্বগ্রাস বা অটোফ্যাগি, এটা আসছে জিএসটি 24, 25 আসছে তার নিচের লাইনে যে আত্মঘাতী থলিকা বা স্কোয়াড, সুইসাইডাল ব্যাগ আর হচ্ছে স্কোয়াড, ঠিক আছে। দেন হচ্ছে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ঘটে। সো এটা তোমরা হচ্ছে এটা এই যে আর 25-এ এখান থেকে কোশ্চেন আসছে এই টপিক থেকে। দেন হচ্ছে কি অর্গানজেনিক বা পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস হচ্ছে এই মায়াসিসটা আসছে, এটা কোনো দাগানো ছিল না, বা প্রিভিয়াস ইয়ারে হয়তো ওরকমভাবে আসলেও আমি বইয়ে দাগানো নেই। সো এই টপিক থেকে কিন্তু এটা কিন্তু জাস্ট 21-এ আসছে এই কোশ্চেনটা, মানে এই টপিক থেকে। সো আমাদের এটা পড়া উচিত ছিল, বা মানে এরকম। দেন হচ্ছে দাঁত রোগের যে জীবাণু, সেটা কিন্তু এই যে ডিউতে আসছে, জিওতে আসছে, জেনোতে আসছে, বোর্ডেও আসছে, ট্রিকোফাইটন রুব্রাম। আরেকটা কথা বলে, আমরা যে শুধু ভার্সিটি কোশ্চেন সলভ করবো তা না, আমাদের বোর্ডের কোশ্চেনও সলভ করতে হবে। একটা কোশ্চেন আসছে সেটা শুধু বোর্ডে আসছিল, তোমাদের আছে সামনে। দেন এই যে ভাইরাসের রোগ, জলতঙ্ক, বুঝছো, আবার আসলো যে। দেন হচ্ছে কি এই যে পদ্ম ফুলের নাম, এই দেখো এটা কিন্তু এই যে দেখাই তোমাদের, তাহলে বুঝবা না। এটা কিন্তু এই যে পুরোটা গোল করা ছিল আগে, এই যে এমনি আজকে শুধু আমি জিএসটি 25টা লিখছি। এটা কিন্তু ধরো যে ডিউতে আসছে, জিওতে আসছে, ডিউ 18-তে আসছে, বুঝছো। দেন এটাও হতে পারে এই যে পদ্ম বা নিলম্ব, লুসিফেরা, এটা এখান থেকে মানে কোনো এক জায়গা থেকে তো তারা দিছে। সো বইয়ে যদি 2টা জায়গা থাকে তো 2টা জায়গা টপিক আমাদের ভালো মতো পড়তে হবে। দেন হচ্ছে স্থূলতার যে কোশ্চেনটা করলাম, স্থূলতা এই যে এগ্রিতে আসছে। দেন স্থূলতা থেকে কোশ্চেন আসছিল এর পরের পেজেরটা। সো স্থূলতার এই সূত্রটা যে পারবে তার জন্য কোশ্চেন সলভ করা কোনো বিষয় না। দেন হচ্ছে এই যে লিঙ্গ নির্ধারণ থেকেই দেখো 2টা কোশ্চেন আসছে। হ্যাঁ আমাদের জন্য এই যে জিএসটিতে 25, দেখো এগ্রি 25-এ কিন্তু এই টপিক থেকে আসছে, দেখছো এই অংশটুকু থেকে এগ্রি 25-এ আসছে। তাহলে এই যে এদের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম বা 44টি, বুঝছো। 23 জোড়া ক্রোমোজোম হচ্ছে ভিন্নতার, একে সেক্স ক্রোমোজোম বলা হয়ে থাকে। এই টপিক থেকে এই যে তোমাকে এটা বলতে, এটা কিন্তু বোর্ডে আসছিল এবং মিলে গেলেও মনে হয় টপিক থেকে কোশ্চেন আসছে, এমনটা দাগানো নেই। দেন হচ্ছে কি আর্থোপোডা
আর্থবোটা হচ্ছে কি বৃহত্তম পর্ব, এটা ম্যাথে আসছে, বাউতে আসছে, সিবাসুতে আসছে, জিএসটি 25-এ আসছে। দেন দেখো প্লাটিহেল মিন টেস্ট থেকে যে কোশ্চেনটা আসছে, যে ত্রিস্তরী হলে অ্যাসিলোমেন, এটা কিন্তু জগন্নাথের কোশ্চেন, তবে 25-এ আসছে। দেন এটা হচ্ছে ফিতাকিলমি যে উদাহরণ, সেটা কিন্তু দেখো ইসলামিক ইউনিভার্সিটিতে ছিল। আমাদের কেমনে পড়তে হবে তুমি কি বুঝতে পারতেছো তোমরা? দেন হচ্ছে কি অ্যামিবয়েড বা গ্লাইডিং চলন, এটা হচ্ছে রাজশাহীর কোশ্চেন। রাজশাহী 25-এও হচ্ছে এই মানে টপিক থেকে আসছে, চলনের টপিক থেকে আসছে। দেন হচ্ছে কি আছে যে ম্যাক্সিলার কাজ, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কোশ্চেন। সো ম্যাক্সিলার কাজ হচ্ছে কি স্বাদ গ্রহণ, খাদ্য ধরে রাখতে এবং মুখের ভিতরে খাদ্য প্রবেশ করতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করে। অ্যান্ড হচ্ছে কি হাইপোফ্যারিংস হচ্ছে লালার সাথে মেশাতে সাহায্য করে, এটা হচ্ছে জিরো কোশ্চেন। দেন হচ্ছে কি যে ট্রিপসিন, এখানে আসছে হচ্ছে কি মল্টেজ আসছে, ট্রিপসিন আসছে, লাইপেজ আসছে। এটা কিন্তু এই পেজটা তোমাদের কোশ্চেন সলভে করানো হয়েছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে এনএসটি এর কোশ্চেন সলভ যেটা ছিল সেটা, এটা কিন্তু নোয়াখালীতে আসছে, নোয়াখালীতে মানে এই টপিক থেকে আসছে। দেন দেখো মানে অগ্নশয়টা এবার অনেক ইম্পর্টেন্ট ছিল, ডিউ 25-এ আসছে, দেন 24-এ আসছে। দেন হচ্ছে দেখো আরইউ 25-এ আসছে, জিএসটি 21-এ আসছে, জিএসটি 25-এ আসছে এই টপিক থেকে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা এটাও দেখবো যে টায়ালিন তাহলে খরিত হয় কোথা থেকে, সরকার বা লালা গ্রন্থি থেকে হচ্ছে কি টায়ালিন বা হচ্ছে কি মল্টেজ খরিত হয় লালা গ্রন্থি থেকে। এটা কিন্তু এই যে আরইউ 25-এ আসছে, দেখছো এই উদাহরণটা কিন্তু আরইউ 25-এ আসছে। দেন হচ্ছে এই যে যকৃতর কাফার কোষ আছে, এসব কোষ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা অন্যজীবী বহিরাগত কণাকে গলধ্বংসন করে হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। সো এটা এই টপিক থেকেও আসতে পারে, কারণ এই যকৃত কিন্তু এবার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো অ্যান্ড এখান থেকেও আসতে পারে যে এই যে এটা কিন্তু যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট হচ্ছে কি, এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে দেহে প্রবিষ্ট হয়ে রোগ জীবাণু ভক্ষণ করে। এর মধ্যে যে যকৃতের কাফার কোষ, এটা কিন্তু যে তোমার ডেন্টালে আসছে। দেন হচ্ছে পেসমেকার আসলে এটা না, এসএ নোট, এই যে সাইনাইট্রাল নোট, এটা পরেও আছে। এটা কিন্তু এই যে ডিউ 25-এ আসছে, সিউ 25-এ আসছে, বুঝছো তো? তখন আমাদের মানে কত ইম্পর্টেন্ট। দেন এই যে সিউতে আসছে, হাজি দানেশে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে, এবং এই যে সিলাও মানে হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো আমাদের জন্য মানে কীভাবে আমরা পড়লে আমরা সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন সলভ করতে পারবো, এটা কি তোমরা বুঝতে পারতেছো? দেন এই যে কোশ্চেনটা আসছে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে, এটা হচ্ছে কি ক্যালসিটোনিন। দেখো এটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির কোশ্চেন, এবং এই নোয়াখালী কিন্তু এবার কোশ্চেন প্রণয়ন টিমে ছিল। দেন এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন, দেন খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন। দেন হচ্ছে তোমার যে কোশ্চেনটা আসছে যে ফিনোটাইপ, যে বাহ্যিক লক্ষ্য বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা দেখো কতগুলোর কোশ্চেন। দেন এই টপিক থেকেই হচ্ছে কি চট্টগ্রাম ইউনিভার্সিটি 25-এ কোশ্চেন আসছে, এই যে নোয়াখালীতে কোশ্চেন আসছে। সো এই টপিকটা ইম্পর্টেন্ট ছিল। দেন হচ্ছে এই যে কোশ্চেনটা আসছে যে হেপারিন নামক এরা হলো কি মিউকোপলিস্যাকারাইড জন্মগ্রহণ করে, এটা জিএসটি 25। সেটা আমার তেমন দাগানো ছিল না, তো আগের কোনো কোশ্চেন আমি পাইনি, বাট এভাবেও তো 2-3টা কোশ্চেন আসবে অবশ্যই। বাট এই হেপারিনটা কিন্তু শ্বেত রক্তকণিকার কাজে বা নিউট্রোফিল বেসোফিলে ছিল, বাট এবার একটু ঘুরাই দিছে, কিন্তু একই টপিক কিন্তু দিছে। সো আমাদের শুধু একটা লাইন পড়লে হবে না, ওই লাইন কি, কোন, কেন, কেমনে কী হয় সব কিছু পড়তে হবে। দেন যে অ্যাবসিসিক অ্যাসিড, এটা হচ্ছে কি জাহাঙ্গীরনগরের কোশ্চেন, বাট এটা সরাসরি দেওয়া নাই যে এটা হচ্ছে স্ট্রেস হরমোন। কিন্তু ওই যে মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক মানে একটা যদি গুরুতর কোনো একটা অবস্থার সৃষ্টি হয়, মানে স্ট্রেস হরমোন তো তখনই যখন আমরা চিন্তায় থাকবো। সো যখন পানির অভাব দেখা দেবে, তখন তো একটু অবশ্যই একটু মানে চিন্তিত হয়ে যাবে। এর জন্য অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে কি স্ট্রেস হরমোন। দেন আছে হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার কাজ, মাইটোকন্ড্রিয়া যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা কিন্তু তোমার সাউ মানে হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। দেন হচ্ছে এই যে পেসমেকার, এসএ নোট কি হচ্ছে পেসমেকার বল, দেখো এটা কত এক্সামে আসছে, অন্য কিছু থেকে কিন্তু এত কোশ্চেন আসে না। এটা ডিউ 25-এ আসছে, জিএসটি 25-এ আসছে, শেষ। সো তোমরা আই থিঙ্ক বুঝতে পারতেছো যে আমাদের কোশ্চেন ব্যাংক সলভটা কত ইম্পর্টেন্ট। সো তোমরা যারা সামনে সেকেন্ড টাইমের এক্সাম দিবা, সেকেন্ড টাইমে আছো, তাদের জন্য কিছু ভিডিও বানাবো আমি, চেষ্টা করব যে তোমরা কীভাবে পড়তে পারো, কীভাবে একটা বই একবার সাজাবা, কীভাবে কী করবা, এটার জন্য আমাদের একটা মানে ভিডিও আসবে।
সো তোমরা আমার পেজটা একটু ফলো করো, নতুন পেজ। আমি তোমাদের একটু আমি যেভাবে পড়ছি বা কেমন পড়লে একটু ভালো হয় এর জন্য একটু কিছু ভিডিও বানাই। আমি অত কিছু নিজেও জানি না আর কি। থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা কোনো টেনশন করো না, ইনশাল্লাহ ভালো হবে। জিএসটির কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড ছিল, আর মার্ক তেমনই হবে, দেখা যাক কী হয়।